দেরিতে এসেছিলেন, আগে আসবেন কি করে? দুনিয়া কাঁপানো ভারতের স্পিনার ত্রয়ী বেদী চন্দ্র প্রসন্ন থাকতে অন্য কেউ ভারতীয় দলে সুযোগ পাবেন কি করে? 70-এর দশকে আর কেউ সুযোগ পাননি, এমনকি পদ্মকর সিভেলকারের মতো বড় মানের স্পিনার সে সময় সুযোগ পাচ্ছিলেন না। একটু টেস্ট খেলার সুযোগ পাননি রাজিন্দর গোয়েল। 70 দশকের শেষে 80 দশকের শুরুতে ভারতের বিশ্বকাপ জয়ের আগে পর্যন্ত ভারতীয় দলে খুব বেশি নতুনত্ব দেখা যায়নি। সময়টা ছিল গাভাস্কার বিশ্বনাথের যুগ। সে সময় ভারতীয় দলে বাংলার হয়ে কেউ প্রতিনিধিত্ব করতেন না। বাঙালি ক্রিকেট সমালোচকরা প্রশ্ন তুলতেন, বরুণ বর্মন, গোপাল বসু, উদয় ভানু, রাজু মুখার্জিরা কেন সুযোগ পাচ্ছেন না? কিন্তু ঘরোয়া ক্রিকেটে টানা সাফল্য পেয়ে ভারতীয় দলে ঢুকে পড়লেন দিলীপ দোষী। চশমা পরা বাংলার গুজরাটে স্পিনার এসে 79 সালে কিম হিউজ, এলান বর্ডার, ডেভ ওয়াটমোর, ফিলিপসদের বিরুদ্ধে সিরিজে আলোড়ন ফেললেন। শুরুর দিকে 6 উইকেট, 32 বছর বয়সে অভাবনীয় সাফল্য। 3-4 বছর ছিলেন আন্তর্জাতিক ময়দানে। 33টি টেস্ট খেলে 114টি উইকেট পাওয়া দিলীপ দোষীর বিরুদ্ধে অভিযোগ ছিল ব্যাটিং বা ফিল্ডিংটা সেভাবে করতে পারতেন না। তবে শুধুমাত্র অসামান্য বোলিং নৈপুণ্যে বাজিমাত করেছেন বহু ম্যাচে। টেস্ট ম্যাচও জিতিয়েছেন ভারতকে। একদিনের ম্যাচেও 22টি উইকেট পেয়েছেন তিনি। বিষয়টি হলো তিনি বড় দেরিতেই এসেছিলেন। তবুও যে সময় তিনি ভারতীয় দলে এসেছেন সে সময় তার মতো বড় মাপের স্পিনার কেউ ছিলেন না। অতীতের নক্ষত্র ভেঙ্কট রাঘবনকে এনেও চেষ্টা করেছিলেন নির্বাচকরা। খেলানো হয়েছিল শিবলাল যাদবকেও। রবি শাস্ত্রী, শিবরাম কৃষ্ণন, মনিন্দর সিংরা দলে আসার পরে তাকে সরে যেতে হয়েছিল। কিন্তু যতদিন খেলেছেন টার্নিং পিচে তাকে ভয় পেতেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানরা। এর প্রমাণ পাওয়া যায় সুনীল গাভাস্কার যখন আলাপচারিতায় বলে ওঠেন, দিলীপ দোষীকে সামলাতে গিয়ে জাভেদ মিয়াঁদাদের মতো প্লেয়ারকে খালি স্লেজিং করতে হতো। বলতে হতো তেলা লুম নাম্বার কেয়া, অর্থ হলো তোমার ঘর কোথায়। এটা ছিল মজাদার স্মৃতিচারণা মাত্র। হোটেলের রুম তো আর কারো ঘর হতে পারে না। জীবনের সব অধ্যায় শেষ করে যে ঘরে সবাই ফিরে যায় সেই ঘরেই ফিরলেন দিলীপ দোষী। 78 বছর বয়সে ইংল্যান্ডে প্রয়াত হলেন বিশ্বখ্যাত ভারতীয় স্পিনার দিলীপ দোষী। নোবেল বাংলা।